আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা অষ্টম অধ্যায়ে টাইপ 3 কোশ্চেন আলোচনা করব। তো টাইপ 3 এর বিষয়টা হচ্ছে কি, দেখো যে নগরায়ন ও নগরায়নের শ্রেণীবিভাগ এবং নগরায়নের প্রভাব। তো দেখো আমরা কি আছে কোশ্চেন আমরা একটু দেখি। 25 নম্বর কোশ্চেনে কি বলতেছে, 25 নম্বর কোশ্চেনে বলতেছে নিচের কোনটি সামরিক কার্যকলাপ ভিত্তিক নগর। এখন দেখো যে সামরিক কার্যকলাপ ভিত্তিক নগর বলতে কি বলতেছে, যেখানে সামরিক কার্যকলাপ চলে, কি যে সামরিক বাহিনীর যে কার্যকলাপ চলে সেই কার্যকলাপ ভিত্তিক নগর কোনটি? ক্যানবেরা নাকি ক্যামব্রিজ নাকি পেনসিলভেনিয়া। আচ্ছা আমরা এখানে দেখেছি পেনসিলভেনিয়া ছিল একটা হচ্ছে কি বাণিজ্যিক ভিত্তিক আমাদের শিল্পভিত্তিক নগর, ক্যানবেরা প্রশাসনিক, ক্যামব্রিজ হচ্ছে কি শিক্ষানগরী। তার মানে কি আমাদের এডিনবরা, কি যে এডিনবরা এটা হচ্ছে আমাদের কি যে সামরিক কার্যকলাপ ভিত্তিক নগর। তারপরে 26 নম্বর কোশ্চেন বলতেছে যে চট্টগ্রাম কোন ধরনের নগর। আচ্ছা চট্টগ্রাম মূলত আমাদের সাংস্কৃতিক না, শিল্পভিত্তিক না, প্রশাসনিক না, এটা মূলত আমাদের বাণিজ্যিক নগর। কারণ দেখবো যে চট্টগ্রাম আমাদের কি একটা হচ্ছে কি সমুদ্র বন্দর রয়েছে, কি সমুদ্র বন্দর মূলত সেটা হচ্ছে আমাদের কি চট্টগ্রাম সমুদ্র বন্দর আছে, চট্টগ্রামে ইপিজেড আছে। তো এটা হচ্ছে আমাদের কি বাণিজ্যিক ভিত্তিক নগর। এরপর আমাদের 27 নম্বর কোশ্চেনটা কি বলতেছে, 27 নম্বর কোশ্চেন বলতেছে যে অস্ট্রেলিয়ার ক্যানবেরা কোন ধরনের নগর। আচ্ছা অস্ট্রেলিয়ার ক্যানবেরা, আচ্ছা অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে কি আমাদের ক্যানবেরা আমরা জানি। তো দেখবা যে অস্ট্রেলিয়ার রাজধানীগুলো হয়ে থাকে দেখবা মূলত প্রশাসনিক নগর হয়ে থাকে। কি নগর হয়ে থাকে? প্রশাসনিক নগর হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। কারণ সেখান থেকেই মূলত যে পুরো দেশটাকে কিভাবে কি যে শাসন করবে সেটা হচ্ছে কি কার্যকলাপ করা হয়। তার জন্য আমরা বলতেছি অস্ট্রেলিয়ার ক্যানবেরা হচ্ছে কি প্রশাসনিক নগর। এরপর 28 নম্বর কোশ্চেনে বলতেছে যে ভারতের মুম্বাই কি ধরনের নগর। আমরা দেখি যে জানি যে ভারতের নগর কি যে প্রশাসনিক নগর না, বাণিজ্যিক ভিত্তিক না, শিল্প ভিত্তিক না, সেখানে হালকা শিল্প গড়ে উঠেছে, অনেক ভালো শিল্প আছে, কিন্তু এটা মূলত যে সাংস্কৃতিক কার্যকলাপ ভিত্তিক নগর, কি যে সাংস্কৃতিক। এখন দেখো যে ভারতের আমাদের একটা বড় বলিউডের ইন্ডাস্ট্রিজ আছে, আমরা জানি বলিউড যেটা হচ্ছে কি যেটা মূলত বলিউডের সকল কিছু আমাদের এই মুম্বাই অবস্থিত, কি এই মুম্বাই। তার জন্য বলতেছে দেখো যে সাংস্কৃতিক কার্যকলাপ ভিত্তিক নগর একটা। এরপর আমাদের 29 নম্বর কোশ্চেন কি বলতেছে যে জিব্রাল্টার কোন শ্রেণীর নগর। কি যে জিব্রাল্টার, দেখো যে জিব্রাল্টার কোন শ্রেণীর নগর, প্রশাসনিক, শিল্পভিত্তিক, সামরিক ক্রিয়াকলাপ ভিত্তিক নাকি সাংস্কৃতিক ক্রিয়াকলাপ ভিত্তিক। আমরা জানি যে জিব্রাল্টার মূলত একটা যে আমাদের সামরিক ক্রিয়াকলাপ ভিত্তিক নগর, এটা আমাদের কি মনে রাখতে হবে। জিব্রাল্টার, তারপরে কি তারপরে ওই যে উপরে ফার্স্টে দেখলাম এডিনবাস, এটা হচ্ছে আমাদের কি যে জিব্রাল্টার আমাদের হচ্ছে সামরিক ক্রিয়াকলাপ ভিত্তিক নগর, ভিত্তিক হচ্ছে নগরী। এরপর আমাদের 30 নম্বর কোশ্চেনটা কি বলতেছে, 30 নম্বর বলতেছে কি ঢাকা ওয়াসা। দেখো যে ঢাকা ওয়াসা কোন নদীর পানি চাঁদনী ঘাট, দেখো এই চাঁদনী ঘাট থেকে আহরণ করে। আমরা জানি যে ঢাকা ওয়াসা মূলত এই বুড়িগঙ্গা আমাদের কি ঢাকা যে নদীর উপর অবস্থিত, আমাদের কি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত জানি। এখন এই বুড়িগঙ্গা এখান থেকে আমাদের একটা কোশ্চেন করা যায় যে ঢাকা ওয়াসা বুড়িগঙ্গা নদীর পানি কোন ঘাট থেকে আহরণ করে। আমরা জানি এটা হচ্ছে কি চাঁদনী ঘাট থেকে আহরণ করে। তাহলে কি কোন নদীর পানি? বুড়িগঙ্গা নদীর পানি। এরপর আমাদের 31 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে 31 নম্বর কোশ্চেনটা যে ঢাকা মহানগরীতে বর্তমানে প্রতিদিন কি পরিমাণ পানির প্রয়োজন হয়। এখন দেখো ঢাকা কিন্তু আমাদের কি নগরী না, এটা এখন কি মহানগরী। প্রায় কি আমাদের এখানে প্রায় 3.5 কোটি মানুষ জনসংখ্যা বসবাস করতেছে। কি দেখো যে 2 কোটি না কত কোটির উপরে সেটা হচ্ছে কি মহানগরীতে পরিণত হয়ে যায়। আমাদের ঢাকা কিন্তু এখন বর্তমানে কি মহানগরী। এখন বলতেছে এই মহানগরীতে 3.5 কোটি মানুষের বর্তমানে প্রতিদিন কি পরিমাণ পানির প্রয়োজন হয়ে থাকে। সেটা মূলত হচ্ছে 28.5 কোটি গ্যালন। দেখো যে সংখ্যাটা অনেক বিশাল, যে কি 28.5 কোটি গ্যালন প্রতিদিন কি ঢাকা শহরে মানুষের প্রয়োজন হয় পানির। এরপর আমাদের 32 নম্বর কোশ্চেনটা কি বলতেছে, 32 নম্বর বলতেছে যে প্রাচীনকালে সর্বাপেক্ষা শক্তিশালী নগরী কোনটি। এখন দেখো প্রাচীনকালে সর্বাপেক্ষা সবচেয়ে কি শক্তিশালী নগরী কোনটি ছিল। আমরা জানি যে প্রাচীনকালে সবচেয়ে শক্তিশালী নগরী ছিল হচ্ছে কি রোম, কি এই রোম ছিল প্রাচীনকালে সর্বাপেক্ষা শক্তিশালী নগরী। এরপর আমাদের 33 নম্বর কোশ্চেন কি বলতেছে, 33 নম্বরে বলতেছে যে অপরিকল্পিত নগরায়নের ফলে নেতিবাচক যে প্রভাব পড়ে। কি যে অপরিকল্পিত নগরায়নের ফলে নেতিবাচক যে প্রভাব পড়ে। 1 নম্বর কি যে বাসস্থানের তীব্র সংকট সৃষ্টি হয়, 2 নম্বর সৃষ্টি হচ্ছে বস্তি, নাকি 3 নম্বর ব্যাপক পরিবেশের অবক্ষয় ঘটে। এখানে আমরা বুঝতে পারতেছি দেখো যদি আমরা অপরিকল্পিতভাবে নগরায়ন তৈরি করি সেখানে বাসস্থানের তীব্র সংকট সৃষ্টি হবে, তারপরে সৃষ্টি হবে বস্তি এবং ব্যাপকভাবে পরিবেশ অবক্ষয় হবে। কারণ বলতেছে কি 1, 2 এবং কি 3। এরপরে 34 নম্বর কোশ্চেনটা কি দেখি আমরা। আচ্ছা দেখো 34 নম্বর কোশ্চেন কি বলতেছে যে নদীর পানির ধারণ ক্ষমতা হ্রাস পায়।
আচ্ছা, কি কি করলে নদীর পানির ধারণ ক্ষমতা হ্রাস পাবে? দেখো, 1 নম্বর কি, যে নদী গর্ভে তলানি জমলে। আচ্ছা, যদি নদী গর্ভে, আচ্ছা নদীর গভীরতা মনে করো যে এখান থেকে এত ছিল, এখন তলানি জমতে জমতে এখানে চলে আসছে, তাহলে কি নদীর পানি, এই যে এখানে এতটুকু পানি ধরতেছে, তার মানে কি পানি গর্ভে, নদী গর্ভে কি তলানি জমলে, তাহলে এটা হচ্ছে। তারপরে নিয়মিত ড্রেজিং করলে। আচ্ছা, নিয়মিত ড্রেজিং করলে তো নদীর গভীরতা বৃদ্ধি হবে, তখন আরো পানি বেশি হবে, মানে বেশি ধারণ ক্ষমতা হবে। এবং বলতেছে স্রোত নিয়ন্ত্রণ করলে। এখন দেখো, তুমি যদি স্রোত নিয়ন্ত্রণ করো, মনে করো যে নদী এই দিক থেকে এদিকে স্রোত বইতেছে, এখন যদি এই জায়গায় তুমি কি বাদ দাও, তাহলে কি স্রোত নিয়ন্ত্রণ করতেছে, তাহলে কি সেখানে ধারণ ক্ষমতা কমে যাবে পানি, তাই না? তাহলে আমরা বলতেছি কি 1 এবং কি যে 3, তাহলে কি খ নম্বর, দেখো 1 এবং 3। এরপরে আমাদের হচ্ছে একটা উদ্দীপক আছে, উদ্দীপকটি পড়ে 35 এবং 36 নম্বর কোশ্চেন আনসার দিতে বলতেছে। দেখো উদ্দীপকটা পড়ি, যে মুনিয়া এমন একটি বসতিতে বাস করে যেখান হতে বাংলাদেশের বিচ্ছিন্ন জায়গায় সহজে যাতায়াত করা যায়। বিচ্ছিন্ন বিভিন্ন জায়গায়, মনে করো যে তিনি বিভিন্ন জায়গায় সহজে যাতায়াত করা যায়। এখন আমরা জানি যে শহর অঞ্চলে বসবাস করলে কি, যে শহর অঞ্চলে, যে আমরা যারা ঢাকা শহরে বসবাস করি অথবা কি বড় বড় শহরে বসবাস করি, দেখবা যে শহর অঞ্চলে যে হাতের কাছে কি সকল কিছু থাকে এবং কি সহজে এক জায়গা থেকে অন্য স্থানে যাতায়াত করা যায়। এখানে বিদ্যুৎ, গ্যাস, চিকিৎসা ও কর্মসংস্থানের ব্যবস্থা থাকলেও নানাবিধ কারণে ঘটছে ব্যাপক পরিবেশের অবক্ষয়। কি নানাবিধ কারণে কি ঘটছে, কি ব্যাপক পরিবেশের অবক্ষয়। এখন বলতেছে 35 নম্বর, যে মুনিয়া কোন বসতিতে বসবাস করে। আচ্ছা, এখানে অবশ্যই দেখো যে এখানে আমাদের অনেকগুলো ক্লু দিয়ে দিছে, যে বিভিন্ন জায়গায় সহজে যাতায়াত করা যায়, এখানে বিদ্যুৎ, গ্যাস এবং চিকিৎসার ব্যবস্থা আছে এবং কর্মসংস্থানের ব্যবস্থা আছে। এটা মূলত আমাদের কি নগর বসতি, কি বসতি, নগর বসতি গড়ে উঠেছে। এখানে কি কোনো রৈখিক না, রৈখিক বসতি কেমন দেখি আমরা, কোনো নদীকে কেন্দ্র করে, তারপরে কোনো বাঁধকে কেন্দ্র করে, কোনো রাস্তার আশেপাশে। তারপরে কি গ্রামীণ বসতি আমাদের গ্রাম নগরে দেখা যায়, বিক্ষিপ্ত বসতি আমরা পাহাড়ি এলাকায় দেখতে পাই, তাহলে আমরা কি নগর বসতি। এরপরে 36 নম্বর কোশ্চেন কি বলতেছে, দেখো 36 নম্বর বলতেছে যে মুনিয়ার বসতিতে সৃষ্ট সমস্যার কারণ। আচ্ছা, মুনিয়ার বসতি মানে কি, যে নগর বসতিতে সৃষ্ট সমস্যার কারণ কোনটি, যে সমভূমির অভাব, সঠিক পরিকল্পনার অভাব, পর্যাপ্ত জনসংখ্যার অভাব, নাকি উর্বর ভূমির অভাব। এখানে কি, যে আমরা বুঝতে পারতেছি এখানে দেখো যে সঠিক পরিকল্পনার অভাব। এখানে যে অপরিকল্পিত নগরায়ন গড়ে ওঠে, দেখবা যে সঠিক পরিকল্পনার অভাব। এখন সমভূমির অভাব নাই, এখানে পুরোটাই সমভূমি দেখবা। উর্বর ভূমিরও অভাব নাই এখানে পর্যাপ্ত জনসংখ্যার অভাব নাই। এখানে কি পর্যাপ্ত জনসংখ্যার অভাব নাই, আসলে পর্যাপ্ত জনসংখ্যার বেশি আছে, কি বেশি আছে, তার জন্য আমরা বলতেছি এখানে কি সঠিক পরিকল্পনার অভাব। এরপরে 37 নম্বর কোশ্চেন বলতেছে, প্রাচীনকালে কোন নগরটি সর্বাপেক্ষা শক্তিশালী ছিল। আমরা জানি যে প্রাচীনকালে এই হরপ্পা, কর্ডোভা অথবা থেমস না, এটা আমাদের ছিল যে রোম। আমাদের কি প্রাচীনকালে এই রোম নগরী হচ্ছে কি সর্বাপেক্ষা শক্তিশালী ছিল। এরপর আমাদের 38 নম্বর কোশ্চেন বলতেছে কি দেখি, 38 নম্বর বলতেছে যে যুক্তরাষ্ট্রের মিয়ামি কোন ধরনের নগর। আচ্ছা দেখো, এই যে মিয়ামি, এখানে সবাই ঘুরতে যায়, আমরা জানি যে এটা মূলত যে স্বাস্থ্য এবং বিনোদন ভিত্তিক নগর। কি, যে স্বাস্থ্য এবং বিনোদন ভিত্তিক হচ্ছে কি নগর এটা। আচ্ছা দেখো, তো এরই মাধ্যমে আমরা কি, যে এই টাইপের সকল এমসিকিউ শেষ করে দিলাম। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আসসালামু আলাইকুম।